নমস্কার, আমি ডক্টর প্রণব দাস, সিনিয়র ভিট্রেটিনাল কনসালটেন্ট। আমি আছি সেন্টার ফর সাইট, এক্সাইড মোড় এবং মধ্যমগ্রামে। আমরা আজকে চোখের একটা কমন সমস্যা, যেটাকে আমরা ফ্লোটার্স বলি, বাংলায় আমরা বলি কালো কালো স্পট চোখের সামনে ঘুরে বেড়ানো, সেই সমস্যা, সেটা নিয়ে একটু আলোচনা করব। এই ফ্লোটার্স বা কালো স্পট দেখা একটা কমন চোখের সমস্যা, আমরা সিমটম বলতে পারি, যেটার বিভিন্ন রকমের কারণ আছে। তার মধ্যে কয়েকটা কারণ নিয়ে আমি আজকে আলোকপাত করব। প্রথম কারণ হচ্ছে, যখন বয়সের কারণে আমাদের চোখের মধ্যে যে জেলি থাকে, সেটাকে আমরা ভিট্রাস জেল বলি, সেটাতে যখন চেঞ্জেস আসে তখন আমরা কালো কালো স্পট দেখি। এছাড়া আরও কিছু কমন কারণ আছে, যেমন ডায়াবেটিসের কারণে চোখে যদি ব্লিডিং হয় বা চোখে স্ট্রোক হওয়ার কারণে যদি চোখে ব্লিডিং হয়, সেখানেও ফ্লোটার্স দেখতে পারি। আরেকটা কমন কন্ডিশন হচ্ছে চোখের বাতজনিত সমস্যা বা ইউভিআইটিস, সেখানেও কালো কালো স্পট দেখা যেতে পারে, এবং চোখে যদি চোট লাগে সেখানেও কালো স্পট দেখা যেতে পারে। এছাড়াও যে যাদের খুব হাই মাইনাস পাওয়ার আছে, তাদের ক্ষেত্রেও হঠাৎ করে কালো স্পট শুরু হতে পারে। এবার এটা হলে আমাদের কি কি করা উচিত? প্রথমত দেখতে হবে এই ফ্লোটার্সটা হঠাৎ করে শুরু হয়েছে কিনা। যদি হঠাৎ করে শুরু হয়ে থাকে এবং তার সঙ্গে একটু আলোর ঝলকানিও দেখতে পাচ্ছেন, স্পার্ক মতো দেখতে পাচ্ছেন, সেটা কিনা অন্ধকারে বেশি অনুভূত হয়, সেরকম হলে এটা খুব আর্জেন্ট কন্ডিশন। তখন আমাদের চোখের ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং চোখের সম্পূর্ণ চেক আপ হওয়া উচিত, যাতে করে দেখতে হবে এটা কি কারণে হচ্ছে। যদি বয়সের কারণে হয়ে থাকে এবং যারা ইয়াং পেশেন্ট, হাই মাইনাস পাওয়ার আছে, তাদের যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা যেটা করি, পুরো চোখের মনিটর ডাইলেট করে চোখের পর্দাকে চেক আপ করতে হবে। দেখতে হবে চোখের পর্দা কোথাও ছিঁড়ে গেছে কিনা। যদি পর্দা কোথাও ছিঁড়ে গিয়ে থাকে, যেটা কিনা অলমোস্ট 10%, মানে 1/10 অফ দ্য পিপল এটা হতে পারে, সেটা হয়ে গিয়ে থাকলে যেটা কমন প্রবলেম, সেটা হচ্ছে চোখের পর্দা সরে যেতে পারে, যেটাকে আমরা বলি রেটিনাল ডিটাচমেন্ট। যদি রেটিনাল ডিটাচমেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে দৃষ্টি লস হওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা কন্ডিশন যেখানে আর্জেন্ট সার্জারি দরকার হয়। এই কন্ডিশনটা অনেকাংশেই প্রিভেন্টেবল, আমরা আটকে দিতে পারি যদি আমরা ঠিক টাইমে ডায়াগনোস করতে পারি এবং ট্রিট করতে পারি। ট্রিটমেন্টটা কী হয়, আমরা যদি পর্দা যখন ছিঁড়ে গেছে তখনই যদি ডিটেক্ট করতে পারি, তাহলে ওপিডিতে একটা লেজার করতে হয়, যেটা কিনা 5 থেকে 7 মিনিট লাগে। সেটা করে দিলেই পর্দা সরে যাওয়া থেকে আটকে দেওয়া যেতে পারে। সো এটা তো খুব তাড়াতাড়ি ডিটেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা কন্ডিশন যেটা আমরা দেখি ইউজুয়ালি ইউভিআইটিসের ক্ষেত্রে হয়। ইউভিআইটিসের ক্ষেত্রে যেটা হয়, হঠাৎ করে অসংখ্য কালো কালো স্পট আসছে, আস্তে আস্তে বাড়ছে এটা, এবং তার সঙ্গে আরও কিছু কিছু সমস্যা দেখা যেতে পারে। হঠাৎ করে ক্লাউডিং অফ ভিশন হয়ে গেল, সব কিছু কুয়াশাচ্ছন্ন লাগছে এবং চোখ লাল হচ্ছে, চোখে ব্যথা হচ্ছে। এই সব সমস্যা যখন হয়, তখন আমাদের ইউভিআইটিস ডায়াগনোসিস হয়, এবং ইউভিআইটিসের জন্য আমাদের দেখতে হয় কোথা থেকে এই রোগটা আসছে। অনেক ক্ষেত্রে সিস্টেমিক ডিজিজ থেকেও ইউভিআইটিস হয়। সেই সব দেখার পরে আমরা চিকিৎসা করি, এবং সেক্ষেত্রেও এটা ভালো মতো চিকিৎসা হতে পারে। সো যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই ফ্লোটার্স হলে তাড়াতাড়ি করে কি কারণে হচ্ছে সেটা জানার জন্য ডাক্তারের কাছে যাওয়া, এবং ডিটেক্ট হওয়া উচিত যে কি কারণে হচ্ছে, এবং সেটাকে সময় মতো চিকিৎসা করা, যাতে করে আমরা দৃষ্টি লস হওয়া থেকে আটকাতে পারি। ধন্যবাদ। Follow Center for Sight and post your queries to get answers from the experts.